আসসালামু আলাইকুম সম্মানিত ধান চাষি ভাইরা। তো সামনে ধান চাষের সিজন। তো আজকে কথা বলবো আসলে বীজতলা কীভাবে তৈরি করবেন। পাতো তৈরি করার জন্য আসলে আদর্শ বীজতলা তৈরি করা অত্যাবশ্যক। তো যদি সুন্দর বীজতলা এবং ভালো পরিচর্যা না হয় তাহলে কিন্তু আসলে ধানের যে পাতো বলে আমাদের এখানে, পাতো কিন্তু আসলে ভালো হয় না। যার কারণে এই পাতো যদি আসলে অতিরিক্ত নরম হয়ে যায় তাহলে কিন্তু জমিতে রোপণ করার পরে এটা ঝিমিয়ে পড়ে, অনেকটা শীতে মারাও যায়। তো আসলে দেখেন, এটা হলো আমার বীজতলা, আর পাশেই আর একটা বীজতলা। এটা আসলে এটা আমার এক অন্য ভাইয়ের। তো এটা হলো আপনার 2 দিন পরে ধান ফেলানো। তো পার্থক্যটা দেখতে পাচ্ছেন আশা করি। তো আদর্শ বীজতলা তৈরি করার জন্য আপনার বীজতলা তৈরির সময়ে প্রতি কাঠাতে 1 কেজি টিএসপি, 1 কেজি এমওপি, 1 কেজি ডিএপি এবং কিছু জৈব সার দিতে পারলে খুবই ভালো হয়। তো এই বীজতলাটা দুই পাশে যে ড্রেন, এই ড্রেনটা কিন্তু নিচে এবং বেডটা একটু উঁচু, তুলনামূলক উঁচু। এটা কিন্তু একেবারে সমান। এবং দেখেন, এখানে কিন্তু আমি 4টা পরপর এই পলিথিন দিয়ে ঢেকে দিই পাতোটা, যেহেতু অতিরিক্ত কুয়াশা, যার কারণে পাতো লাল হয়ে যেতে পারে। এবং পরিপূর্ণ বয়স হয়ে গেলে, কিছুদিন বয়স হয়ে গেলে আপনার যখন মনে হবে যে পাতাতে স্প্রে নেওয়ার যোগ্য, তখন আপনাকে নিয়মিত স্প্রে দিতে হবে। এরিডোমিল গোল্ড স্প্রে করতে পারেন, শীতের সময় খুব ভালো কাজ করে। এবং কিছুদিন পরে আমার যে পাতাটার বয়স, এমন সময় আসলে আপনারা সিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন, তাতে গাছের গ্রোথ আরও ভালো হবে। এবং পাতার গ্রোথ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনারা, যদি মনে হয় যে জমিতে রোপণ করার পরে পাতা মারা যেতে পারে বা পাতা অতিরিক্ত পাতা হয়ে গেছে, তাহলে পাতা তোলার আগে 1 সপ্তাহ আগে কার্বনডাজিম গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন, তাতে পাতা কিছুটা শক্ত হবে এবং পাতার গ্রোথ থেমে যাবে। তো আশা করি ছোট ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে বীজতলা তৈরি করবেন। ধন্যবাদ।